আগামী এপ্রিল মাসে উদযাপিত হতে চলেছে রামনবমী। আর বিগত কয়েক বছর ধরে বারে বারে সংবাদের শিরোনামে উঠে এসেছে রামনবমীর মিছিল। কোথাও কোথাও রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছে। তাই যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং অশান্তি এড়াতে প্রশাসনও বাড়তি সতর্কতা অবলম্বন করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে, মাঝে আর একটা মাস, তারপর এপ্রিলের শুরুতেই রামনবমী। আর এবারে রামনবমীতে মিছিল কেমন হবে বা কত মানুষ মিছিলে পা মেলাবেন, আগাম তার একটা আভাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির আরামবাগে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, আগামী এপ্রিল মাসে রামনবমীতে 2000 মিছিল হবে এবং 2 কোটি হিন্দু রাস্তায় নামবে। আসুন শোনাই আপনাদের রামনবমীর মিছিল নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমাদের মহিলারাও এখন ছট পুজোয় ব্রতী থাকে। হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন, হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে পশ্চিমবাংলার হিন্দু সেটা পালন করা করবে। তাই এই জাগরণ খুবই ভালো এবং আগামী রামনবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে, গতবারে 1000 বড় মিছিল হয়েছে, 50 লক্ষ হিন্দু নেমেছে। এবারে 2000 বড় মিছিল হবে, 2 কোটি হিন্দু রাস্তায় নামবে। শক্তি দেখাবো বাসন্তী পুজোর রামনবমীর দিন। জয় শ্রীরামের ধ্বনি কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা সর্বত্র উচ্চারিত হবে। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে বলে অতীতেও অভিযোগ তুলেছেন একাধিক বিজেপি নেতা। সেই অভিযোগ এখনও অব্যাহত। এবার একটি স্কুলের সরস্বতী পুজোকে ঘিরে শুরু হলো চর্চা, আর সেই প্রসঙ্গ উঠে আসে রাজ্যের বিরোধী দলনেতার কথায়। রবিবার নদিয়ার হরিণঘাটা এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজোর প্রসঙ্গ তুলে উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুরা এখনও অতটা দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না। সোমবার পঞ্চমী থাকতে থাকতে অনারম্বরভাবে ওই বিদ্যালয়ের সরকারি ব্যবস্থাপনায় পুজোর ব্যবস্থাপনা হবে। যদি না হয় তাহলে 4 তারিখ অসীম সরকার এবং আপনারা থানা ঘেরাও করবেন। কি বলেছেন সরস্বতী পুজো নিয়ে শুভেন্দু অধিকারী, সেটাও শোনাবো। আমি সুমন দেবনাথ, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নগর উপলা বা হরিণঘাটা ব্লকের, তার প্রতি বিশেষ ধন্যবাদ যে তিনি কয়েকশো মিটার দূরে যে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে যে জিহাদিরা সরস্বতী পুজোর হুঙ্কার দিয়েছিলেন, সেখান থেকে কয়েকশো মিটার দূরে আমরা এখানে আজকে সরস্বতী পুজো সুমন ভাইয়ের উদ্যোগে গ্রামবাসীদের সাহায্যে আমরা অংশগ্রহণ করে পুষ্পাঞ্জলি নিবেদন করার সুযোগ পেলাম। আমি শুধু আপনাদেরকে বলবো যে হিন্দুরা এত দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না। এই যে শাসক দলের মুসলিম নেতারা, তারা যেভাবে ধর্মাচরণের উপরে আঘাত করছেন, আর এখানকার পুলিশেরও বলিহারি, আপনারা ওই জিহাদিকে গ্রেপ্তার এখনো করেননি। আমাদের এমএলএ অসীম বাবু এবং গ্রামবাসীদেরকে কথা দেওয়া হয়েছে, আগামীকাল পঞ্চমী থাকতে থাকতে অনাড়ম্বর ভাবে ওই বিদ্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় পুজোর ব্যবস্থা হবে। যদি কাল ব্যবস্থা না হয় 4 তারিখে অসীম সরকার এবং আপনারা থানা ঘেরাও করবেন। বিরোধী দলনেতা আপনাদের সঙ্গে থাকবে। সোমবার নদিয়ায় সেই হরিণঘাটার নগরুখরা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো সরস্বতী পুজো। সোমবার সকালে স্কুলে সরস্বতী পুজো হয়। পুজোর সময় স্কুলে দেখা যায় পুলিশি প্রহরা। স্কুলে পুজোর আয়োজন হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা। তবে পুজোয় পুলিশি প্রহরার দরকার ছিল না বলেই মনে করছেন কেউ কেউ। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শোনাবো।
না না আমরা এটা মেনে নিতে পারি না, আমরা আসি তো নাকি। কোনটা মেনে নিতে পারবে? এই যে পুলিশ থেকে পূজা হলো, সেটা প্রয়োজন ছিল না। না এটা প্রয়োজন ছিল না, আমরা ওটা প্রয়োজন মনে করি না। তবু তো এতদিন তো পুজো হয়নি, এবার হলো, আমার মানে এতদিন আমরা জাগ্রত ছিলাম না, তাই এটা হয়ে এখন খুব খুব ভালো লাগছে। এটা সবার জন্য মঙ্গল হয়েছে, খুবই ভালো হয়েছে, এছাড়া কিছু বলবো না। সবার জন্য ভালো হয়েছে। আমরা হিন্দু মুসলমান সব এক জায়গায় বসবাস করি, সবাই পাড়া প্রতিবেশী, এই দিক দিয়ে সব সুন্দরভাবে হয়েছে, এটাই আমরা সবাই চাই। এতদিন বাদে যে হলো, এটা তো অবশ্যই, হ্যাঁ এটা ঠিক 100 বার, এটা আমাদের দিকে খুব মঙ্গল। তাই যে এতদিন বাদে পুজো হলো, কিন্তু আজ পুলিশের উপস্থিতি, এটাও কি ঠিক বলে মনে হলো? দেবীর আরাধনা করবো, না ওটা আমি বলবো না। আগামী এপ্রিল মাসে উদযাপিত হতে চলেছে রামনবমী, আর বিগত কয়েক বছর ধরেই বারে বারে সংবাদের শিরোনামে উঠে এসেছে রামনবমীর মিছিল। কোথাও কোথাও রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছে। তাই যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং অশান্তি এড়াতে প্রশাসনও বাড়তি সতর্কতা অবলম্বন করে। চলতি বছরে ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে, মাঝে আর একটা মাস, তারপরই এপ্রিলের শুরুতেই রামনবমী। আর এবারের রামনবমীতে মিছিল কেমন হবে বা কত মানুষ মিছিলে পা মেলাবেন, আগাম তার একটা আভাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির আরামবাগে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, আগামী এপ্রিল মাসে রামনবমীতে 2000 মিছিল হবে এবং 2 কোটি হিন্দু রাস্তায় নামবে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, রামনবমীর মিছিল নিয়ে শোনাবো আপনাদের। আমাদের মহিলারাও এখন ছট পুজোয় ব্রতী থাকে। হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন, হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে, পশ্চিমবাংলার হিন্দু সেটা পালন করা করবে। তাই এই জাগরণ খুবই ভালো, এবং আগামী রামনবমীতে এপ্রিল মাসে যে মিছিল বাংলা দেখবে, গতবারে 1000 বড় মিছিল হয়েছে, 50 লক্ষ হিন্দু নেমেছে। এবারে 2000 বড় মিছিল হবে, 2 কোটি হিন্দু রাস্তায় নামবে। শক্তি দেখাবো। বাসন্তী পুজোর রামনবমীর দিন জয় শ্রীরামের ধ্বনি কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা সর্বত্র উচ্চারিত হবে। আমাদের মহিলারাও এখন ছট পুজোয় ব্রতী থাকে। হিন্দুদের অনুষ্ঠান মানে সার্বজনীন, হিন্দুদের অনুষ্ঠান মানে আমেরিকার হিন্দু যা পালন করবে, পশ্চিমবাংলার হিন্দু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।